ডক্টর ইউনূস সরকারের সর্বশেষ ইঙ্গিতে বোঝা যায় বিএনপির কোনো প্রত্যাশা পূরণ হবে না। চমৎকার ইঙ্গিত দিয়েছে ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে। দর্শক, আমরা যে বিষয়টা নিয়ে এখন সিরিয়াস, আমরা দ্রুত নির্বাচনের বিরুদ্ধে স্ট্রংলি। কারণ দ্রুত নির্বাচন হওয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, দ্রুত নির্বাচন হওয়া মানে ভারতের প্রত্যাশা পূরণ হওয়া, দ্রুত নির্বাচন হওয়া মানে 24-এর গণবিপ্লবের স্পিরিট পরিপন্থী কাজ হওয়া, সংস্কার না হওয়া এবং কারচুপিপূর্ণ একটা নির্বাচন হওয়া। কারণ দ্রুত নির্বাচন করতে হলে তো আমাদের কালচার সিস্টেম এগুলো সংস্কার করতে পারবো না। এই জন্য দ্রুত নির্বাচন হওয়াটাই একটা সমস্যা। আমরা দ্রুত নির্বাচন ঠেকাতে চাই, কথা সহজ। আর বিএনপি কি চায়? বিএনপি চায় আওয়ামী লীগ আসুক, বিএনপি কোন রকম একটা নামকাওয়াস্তে কারচুপি মার্কা নির্বাচন হোক, পেশি শক্তি ব্যবহার করে তারা নির্বাচনে জিতুক, আওয়ামী লীগ বিরোধী দল হোক, তারপরে তারা 31 দফার আলোকে সংস্কারের কথা বলবে। আর তারা যেটা জাতীয় সরকারের কথা বলছে নির্বাচনে জিতলে, ওটাও ভুয়া কথা। হ্যাঁ, এখানে কিছু বিষয় আছে। তারা আওয়ামী লীগকে বিরোধী দল বানাবে, এই জন্য আওয়ামী লীগ বিরোধী সকল দলকে কোনো না কোনোভাবে সরকারে রাখতে চাইতে পারে। এবং আওয়ামী লীগকে বিএনপি চায়, দ্রুত নির্বাচন চাওয়ার রহস্য এটা যে আওয়ামী লীগের বিচার টিচার এগুলো পরে নির্বাচন দেওয়া আগে, এবং এই সরকারের সংস্কার করার অধিকার নেই, এগুলো নির্বাচিত সরকার করবে, সংবিধান তাদের মতো সাজাবে। এটা হচ্ছে বিএনপির প্রত্যাশা, বিএনপির স্বপ্ন। এজন্য সরকারের কোনো কোনো উপদেষ্টা, আমি বলেছি আগেই যে তারা বিএনপির সাথে হয়তো সমঝোতা করেছে, বিএনপি তাদেরকে কিনে ফেলেছে। তারা এই 25 সালে নির্বাচন অমুক তমুক বংশং নানান কথাবার্তা নানান উপদেষ্টা নানান সময় বলেন, আমরা এগুলোর বিরোধিতা করি। হ্যাঁ, শুধু আমরা এগুলোর বিরোধিতা করি তা নয়, এই যে 25 সালে নির্বাচন, দ্রুত নির্বাচন অমুক তমুক, সরকার নির্বাচনী পথে ট্রেনে উঠে গিয়েছে, এই যে উদ্ভট কথাবার্তা সরকারের কোনো কোনো উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়, এই কথাগুলো কোনো উপদেষ্টা বলেই আবার সরকারের মধ্য থেকে তোপের মুখে পড়তে হয়, সরকারের মধ্য থেকেই ধমক খেতে হয়। আমরা তো প্রতিবাদ বা সমালোচনা করি জাগ বাড়িয়ে ব্যক্তিগত মত, কিন্তু সরকারের পক্ষ থেকেও, ডক্টর ইউনূসের পক্ষ থেকেও ঝাড়ি খেতে হয়। এর মানে দ্রুত নির্বাচন বিষয়ে সরকার স্ট্রিক্ট, যে না, দ্রুত নির্বাচন এটা মামুবাড়ির আবদার না যে বললেই হবে, দেশটাকে ধ্বংস হতে দেওয়া যাবে না। বরং চালাকি করে কেউ দ্রুত নির্বাচন করতে বললে তার খবর আছে। নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টার বক্তব্য ব্যক্তিগত, অপূর্ব জাহাঙ্গীর। এই অপূর্ব জাহাঙ্গীরের বক্তব্য ইট মিনস সরকারের পক্ষ থেকে এক ধরনের জবাব। নির্বাচন নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্য ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সরাসরি ওই যে 25 সালের মধ্যে নির্বাচন, দ্রুতই রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে, এই যে উদ্ভট বক্তব্য, যার প্রতিবাদ আগে আমি করেছি, জানানো হয়েছে যে না, এরকম কোনো কথা না, 25 সালের মধ্যে নির্বাচন হবে এরকম কোনো আলাপ আলোচনা হয়নি। এর অর্থ হচ্ছে 25 সালের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। আর আকবরিয়ে যদি কোনো উপদেষ্টা বলে থাকে, ওটা ব্যক্তিগত চালাকি। এবং আমি বলি এটা বিএনপির খপ্পরে পড়েছে, ভারতের খপ্পরে পড়েছে। কারণ এখন বিএনপি এবং ভারত দ্রুত নির্বাচন চায়। অপূর্ব জাহাঙ্গীর বলেন, শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তবে এটি তার ব্যক্তিগত মতামত, হতে পারে জানি না, এরকমই কিন্তু বলেছেন। তারপরে সেটার প্রতিবাদ বা সেটা সংশোধনী প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আসলো। তিনি বলেছেন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে কোনো ঘোষণা আসেনি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ঘোষণা আসবে। এর মানে নির্বাচন কখন হবে বা হবে না এটা পুরোপুরি প্রধান উপদেষ্টা ঘোষণা দিবেন, কোন উপদেষ্টার কথা হবে না, অথবা তারা বলার রাইট রাখে না। তাই প্রধান উপদেষ্টা কি বলবেন এ বিষয়ে একটা আউটলাইন কিন্তু আমরা পেয়েছি, যে প্রথমে ছাত্র সংসদ, তারপর স্থানীয় সরকার, তারপরে জাতীয় নির্বাচন। সেটা অনেক দিল্লি দূর। কবে ঘোষণা আসতে পারে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যখন ঘোষণা আসবে তখন সবার আগে আপনারা জানতে পারবেন। এর মানে নির্বাচনের ঘোষণা কখন আসবে
এই বিষয়টাও ক্লিয়ার করতে চাচ্ছেন না। ঘোষণা কখন আসবে সেটা দিল্লি, আর নির্বাচন কখন হবে সেটা তো আরো দিল্লি। অতএব ডক্টর ইউনূস সরকারের একেবারে মূল জায়গা থেকে, ডক্টর ইউনূসের দপ্তর থেকে যে সর্বশেষ ইঙ্গিত, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদ সংশোধনী প্রমাণ করে ইঙ্গিত দেয় বিএনপির কথায় দ্রুত নির্বাচন হবে না, বিএনপি ক্ষমতায় এসে রাষ্ট্র সংস্কার করবে, অমুক্তম, এইসব প্রত্যাশা পূরণ হবে না। এই সরকার রাষ্ট্র সংস্কার করে দিয়ে 4 বছর পর সুষ্ঠু নির্বাচন দেবে, আমরা এটাই মনে করি।